আর এই জীবনে প্রথমবার বিশাল একটা ঘটনা ঘটলো আমার সাথে, বিশাল ঘটনা। কোনোদিন শুনেছেন যে মাংস না খেয়ে জ্বর হয়? তো এই জায়গাটা শুধু ফুচকার স্টল, লাইন দিয়ে ফুচকার স্টল। ছেড়ে দিয়েছে হলুদ হলুদ একটা জামা পরে মেয়ে আছে, দেখুন ওই যে ওই মেয়েটা হলুদ হলুদ চুড়িদার পরা। বাইকটা আমার চুরি হয়ে যেত হোপফুলি। তো গুড মর্নিং বন্ধুরা, কেয়া শান্তনু চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের সোমবার, সোনায়ের প্রচণ্ড জ্বর, স্কুল যায়নি। আর আমি যাচ্ছি এখন সেলুনে একটু দাড়িটা কাটবো, কারণ কালকে একটা বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি তো বেকার, গিয়ে তো কিছু খেতে পারবো না, বাট যেতে তো হবে নিজেদের রিলেটিভের মধ্যে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, 10টা পৌনে 11টা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। চলুন সেলুনে যাওয়া যাক, চুলটুল কেটে আসি। তো এখন এসে গেছি সেলুনে, আর সেলুনে এসে দেখছি যে আমাদের সেটজি এখন একজনের দাড়ি কাটছে। বিলেদা বসে আছে, একজনাই লাইন, এরপরেই আমার লাইন চলে আসবে। তা কতক্ষণ টাইম লাগবে স্যার? স্যার আধা ঘন্টা লাগবে। চলো, ভালো তো? আধা ঘন্টা লাগবে। বিলেদা চুল কাটবে নাকি? আমি শুধু দাড়ি কাটবো। আরেকজন আছে। কে? তুমি বললে একজন আছে? কোথায় একজন আছে? ওই তো একজন, ওই আছে তো, এই যে কাটছিল আমার পরে। হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি। দেখো ও হয়তো মেশিন চলবে না তো, নাও কাটতে পারে, তুমি তার ফাঁকে দাড়িটা কেটে নেবে। ঠিক আছে, দাঁড়াই আর কি করবো। আমাদের ঠিক সেলুনেরই পাশে একটা ভোলে বাবার মন্দির আছে, দেখুন আপনাদের দেখাই। এই দেখুন মন্দিরটা, ভোলে বাবাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে, ঠান্ডার সময় তো এখন ওই জন্য ঢাকা আছে। দারুণ মন্দিরটা, একদম পুরো। জয় বাবা ভোলেনাথ। একবার ঘন্টা বাজিয়ে দিই। সোমবার, জয় বাবা। তো লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে কি? হেলিকপ্টার যাচ্ছিল কালকে, মমতাদি লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি। লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি তো কি করবো? মেলায় যাবো, বছরে একবার মেলা, তার 3 বছর মেলা হয়নি, 4 বছরের মাথায় মেলায় যাবো না? মেলায় যাবো, আমি জানি আমি মেলায় যাবো। এই খাচ্ছে রে, ওর বিস্কুট দেওয়া হয়নি, খাচ্ছে বাসুর কাছে কান্দে। আজকে মেলায় যেতে হবে না, না আবার সেই 1 বছর বাদে। পয়সা করি অবস্থা, পয়সা লাগবে না, মেলায় যেতে গেলে পয়সা লাগে। এত দূর আবার মেলায় কোথায়? এখান থেকে ঠান্ডা লাগবে। কি রান্না হবে আজকে? ওই তো ওইটা কচু দিয়ে ট্যাংরা মাছ, আর আর কি করবো, এটা একটুখানি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো, মাখা মাখা পেঁয়াজ টিয়াজ দিয়ে। ওকে, আমি চান করতে যাচ্ছি। আজকে আমরা যাব একটা মেলায়, সেটা হলো কি আমাদের এখানে রপ্তন গাজী বলে একটা গাজী বাবার থান আছে। তো সেখানে মেলা হয়, বছরে একদিনই মেলা হয়, একদিনই বসে, ওই দিনই শেষ হয়ে যায়। মানে সকালে বসে, সন্ধে পর্যন্ত মেলাটা থাকে, তারপর শেষ। মানে একটা দিনের জন্যই শুধু মেলাটা আসে। আমরা আজকে ওই মেলাটাই যাব, দুপুরবেলার দিকে যাব। তো দেখাবো আজকে মেলাটা, আপনাদের ঘুরে দেখাবো। একদিনের মেলা হয়, মেলাটা দেখবেন, বিশাল বড় মেলা, প্রচুর লোক আসে, পুজো দিতে আসে। আমরা তো পুজো দিতে পারবো না, এখন আমাদের তো এখন অসুখ চলছে, বাট মেলাটা আমরা ঘুরবো। আপনারা তো সবাই জানেন যে ভল্লুকের জ্বর হয়, কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন যে মাংস না খেয়ে জ্বর হয়? সেটা হয়েছে সোনায়ের। আর সোনায়ের মা এই সম্বন্ধে কিছু বলবে। আজকে উঠেই বের বলতে মাংস খাবো, মাংস খাবো, নাহলে বুধবার মাংস আনবো। যে মাছ আছে, কালকে নিরামিষ, পরশুদিন আকার মাংস আনবো। কালকে মাংস আনিনি, তাই ওর জ্বর চলে এসছে রাত্রে। আবার এই যে পিছনে উঁকি মারছে দরজার ওখান থেকে, ঠিক আছে? দরজার ওখান থেকে কোথায়? সত্যি তোমার ছেলে ভাল্লুক, তা ভাল্লুক। মাংস না খেয়ে জ্বর আমি জীবনের প্রথম দেখলাম। আবার রাত্রিবেলা চিকেন বার্গার অর্ডার করে খেয়েছে, তারপরে ও শান্তি হলো। চিকেন বার্গারটা হচ্ছে ওষুধের মতো কাজ করেছে। চিকেন বার্গারটা খেয়ে জ্বর কমে গেছে, জ্বর কমে গেছে। না, জ্বরের ওষুধ খাইয়েছিলাম তার আগে, আর সকালবেলা টিফিন খাইয়ে দিলাম।
তো বন্ধুরা এখান থেকেই শুরু হয়ে গেল মেলা। আর আগে ওই জায়গাটা গাড়ি রাখে, ওই জায়গাটা গাড়িগুলো দাঁড় করানো আছে, বাকি এখান থেকে। আর এই যে ভিড় পুরো চারিদিকে এখানে লোক। এই মেলাটা জাস্ট একদিনের জন্য বসে, রাত্রিবেলা 12টার থেকে, কালকে রাত থেকে শুরু হয়েছে 12টার থেকে, আর আজ রাত 12টা অবধি। সমস্ত জিনিসপত্র এখানে পাবে, প্রচুর লোক আছে এই মেলাটা। আজকে তো আমরা পুজো দিতে পারবো না, খালি ঘুরবো আর এটা ওটা কিনবো। তো মেলায় ঢুকে গেছি, মেলাতে তো লক্ষ লক্ষ লোক। সবথেকে ভালো সোনাই এত কিছু দেখে খিদে পেয়ে গেছে, বলছে আমার এত কিছু দেখে খিদে পাচ্ছে। মাংস খাবি? প্রচুর লোক মেলায়, ভর্তি লোক। কারণ একদিনের জন্য মেলা যেহেতু এখানে প্রচুর লোক আসে। আর কোন দিকটা যাবো ভেবে পাচ্ছি না, এদিকে যাবো না এদিকে যাবো। কত ফুচকার দোকান, ফুচকার লাইন দিয়ে দেখি। আগে ঠাকুরটার দর্শন করে আসি, তারপর পুজো তো দিতে পারবো না, ওই গাজী বাবা আর কি। পুজো তো দিতে পারবো না, আমরা জাস্ট দর্শনই করবো। আগে দর্শন করে আসি, তারপর আবার ঘোরা হবে। চলুন মন্দিরে, মানে গাজী বাবার থানে আর কি। গিফটটা দেখে নিন শুধু একবার, কি ভিড় গো। পুরো ভিড়ে ভিড়, লোকে লোকারণ্য। সেই মন্দির দেখা যাচ্ছে, সেই যে মন্দির, ওইখানটায় যাবো। বাপরে বাপ, কি ভিড়, কি ভিড়। তো এটা হচ্ছে গাজী বাবার থান, দেখুন একটু জুম করছি। এই যে এইটা, এখানে সবাই পুজো টুজো দেয়। আর সব দণ্ডি কাটছে এখানে, সব দণ্ডি কাটছে। ওই যে দেখুন দণ্ডি কাটছে এখানে সবাই। এখানটা তো বিশাল ভিড়, বিভৎস লেভেলে ভিড়। ওকে ভক্তি করে ডেকে নাও গাজী বাবাকে, ভালো করে মনে প্রার্থনা করে নে। মেলা হবে আর নাগরদোলা থাকবে না, এটা তো হতেই পারে না। প্রচুর জিনিসপত্র এখানে দেখুন। হ্যাঁ, ওই ড্রাগন এখানে আছে, নৌকা চলছে। আর ড্রাগন চড়তে যাবো, এই যে ড্রাগন। আর ড্রাগনটা খামুক আগে। ড্রাগন চড়বে নাকি? ড্রাগন চড়বে? ভালো না, কত জিনিস বাচ্চাদের এখানে পুরো ভর্তি, দেখাচ্ছি দেখো। পুরো একদম মেলায় বাচ্চাদের জিনিসপত্র, খেলনা সব ভর্তি। আর আমরা চড়বো এখন ড্রাগন। তো বসে বললো ড্রাগন রাইডে, আমি বসবো এখানে, তাহলে ভালো ক্যামেরাটা শ্যুট হবে।
আর এখানে একটা বাচ্চা উঠেছে এই নৌকাতে, নিচের ওই মাটা কি চিল্লাচ্ছে, কাঁদছে এই ভাই নৌকাতে। ওই যে হলুদ হলুদ হলুদ, এই যে একটা হলুদ হলুদ একটা জামা পরে মেয়ে আছে, দেখুন ওই যে ওই মেয়েটা হলুদ হলুদ চুড়িদার পরা, ওর মা নিচের থেকে কি কাঁদছে। কোন মামা? শঙ্কর কার মেয়ে? আমাদের ও তুই আর ভাই পাবি না তো? তো আমার সাথে চলে এসছে আমার একটা বন্ধু। কেমন লাগছে মেলাতে? হ্যাঁ এই ছেড়ে দিয়েছে। অনেক পছন্দ। হ্যাঁ অনেক পছন্দ। ভয় পাস না? আমি একে একে চলছি আমার মামার সঙ্গে। মামা একদিন মেলা নিয়ে এসেছিল আমার সঙ্গে। মামা বলছে ট্রেনে চড়বি? চড়বো আমি বলছিলাম। এটা এইদিকে তো এইদিকে তো না যদি আমি একে একে চড়তে পারবো। তখন আমি একা একা ওই বন্ধুর কাছে বসে চড়ছিলাম জানো। হ্যাঁ যতবার চেপে ধরেছিস যতবার আমার কার ভয় লাগছে? কার ভয় লাগছে? কার ভয় লাগছে? সোনার ভয় লাগছে? ভয় লাগছে? আস্তে চলে তাই ঠিক আছে। এই যে পাশে এখানে পড়ছে এখানে, ভয় লাগে না? লাগে একটু একটু ভয় লাগে তাই তো? নাম কি? কি? সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল। ওর নাম তো সায়ন মণ্ডল। ওর নাম সায়ন। সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল এখন করছে ড্রাগন। সায়ন মণ্ডল তুমি আবার সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। তো এই জায়গাটা শুধু ফুচকার স্টল, লাইন দিয়ে ফুচকার স্টল, লাইন দিয়ে ফুচকার স্টল। আর এখানে সোনাইরা খাবে ফুচকা, এখানে ফুচকা খাবে। ফুচকা খাবি তো? এখানে একটা ফুচকা, এখানে ভেলপুরি আছে, এদিকে ফুচকা, এদিকে সব লাইন দিয়ে ফুচকা। সমস্ত জিনিস সেখানে পাবেন। বিশাল বড় মেলা, বিশাল বড়। স্টার্ট করে দিয়েছে। হ্যালো, বড় বড় ফুচকা রে। আমি খাবো না, আমি খাবো না। ভালো ভালো। এখানে বিভিন্ন রকমের অরিজিনাল ফুল, এগুলো কিন্তু নকল ফুল নয়, সব অরিজিনাল ফুল। এখান থেকে অরিজিনাল ফুল, এখান থেকে ফুল কিনবো, ফুল গাছ কিনবো। আর কি কি গাছ কিনবে? কি ফুল? হ্যাঁ ওইটা সাদাটা, সাদাটার থেকে এইটা তো ভালো ছিল। ওই যে তাই না, যেটা লাগবে সেটা না, যেটা ভালো লাগবে সেটা না। বিভিন্ন রকম ফুল আছে। ও আসতেই রয়েছে, আসতেই রয়েছে, আসতেই রয়েছে। সো গাইজ, এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে নেই, সব কিছু পাবেন। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের টুকিটাকি জিনিস, রান্না করার জিনিস, বাসনপত্র, হেনা তেনা, তারপরে আচার থেকে শুরু করে সব কিছু, টেরি বিয়ার, সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। এখানে বছরে এটা একদিনই বসে। এই মেলাটা হয় গড়িয়ার কামালগাজিতে। কামালগাজি থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে একটা গলি পড়বে রাস্তা, সেই গলিটা দিয়ে গেলে কিছুটা দূর আসলেই মেলা, একদম সোজা রাস্তা, আসতে পারেন। মেলাটা বছরে একদিনই হয়। বহু দূর দূরান্ত থেকে এই মেলাতে লোক আসে এবং এসে তারা একদিনের জন্য মেলাটাকে ঘুরে চলে যায়। 12টার থেকে 12টা, মানে আগের দিন রাত 12টার থেকে আজকে রাত 12টা পর্যন্ত হবে মেলাটা। একদিনের জন্যই মেলাটা বসে। গাজী বাবার থানে এখানে পুজোও দিতে পারেন আপনারা নিজের মর্জি মতো। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আসে, সমস্ত ধর্মের লোকই এখানে আসে। সমস্ত ধর্মের লোক এসে এখানে পুজো দেয় এবং এখানে পুজো দিয়ে তারা নিজের নিজের মনোকামনা এখানে বলে ভগবানের কাছে এবং সেটা পূর্ণ হয়। তো আপনারা আসতে পারেন, মেলাটা কামালগাজিতে হয় একদিনের জন্য। মেলাটা আপনারা আসতে পারেন, মেলাটা খুবই সুন্দর, ঘুরে যেতে পারেন। তো মেলা ঘোরা কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাব। আর এই জীবনে 3:30 4টে বাজে। আর এই জীবনে প্রথমবার
বিশাল একটা ঘটনা ঘটলো আমার সাথে, বিশাল ঘটনা, যেটা হলো সোনায় কিচ্ছু নিল না। তুমি দাও না বলে সোনায় কিচ্ছু নেয়নি, জীবনের প্রথম কোনো জায়গায় এসে সোনায় কিছু নিল না। তাও এখনো মেলার শেষ প্রান্তে চলে এসেছি। এখন যদি সোনায় কিছু নেয় তো নেবে, নাহলে বাড়ির দিকে চলে যাবো। এবার আর কি করবো? এখন কি নেবো? তা এখন কি নিবি দেখ, ওই দিকে রাস্তা থেকে নিয়ে নিবি। এই দেখ এই এখানে এখানে কি আছে এগুলো নিবি? সোনাই সেই নিয়েই ছাড়লো হাতের ব্যান্ড। তো তোর তো স্পিনার আছে, স্পিনার নিয়ে কি করবি? না স্পিনার নিতে হবে না, খালি এইটাই নিলে হয়ে যাবে। না এটা একটা জিনিস নিতে হবে। ও একটা জিনিস নিতে নি, পয়সা নিয়ে এসছিস? হ্যাঁ এটা চল কই দে দে পয়সা দে। সো বন্ধুরা, আমরা তো মেলার থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি একটু আগে, আর চাটা খেলাম। কিন্তু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করিনি তখন, যেহেতু মেলাতে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম। আমি এটা নিয়েছি। এটা নিয়েছি। কি সফটি দেখো। বিশাল সফটি, এত সফটি যে কি বলবো। তো যাই হোক, ঘটনাটা হলো যে যখন আমি এই গুড়ক চিল্লাচ্ছি, দাঁড়ান এক মিনিট। তো ঘটনাটা হলো যখন আমি বাইকটা নিতে এলাম, বাইক তো আমি যখন ভিতরে মানে মেলার ভিতরে যখন ঢুকছি তখন বাইকের আমার মাথায় হেলমেট ছিল, তো হেলমেটটা আমি বাইকের সিটের তলায় নর্মালি রাখি। তো সেখানে রাখতে গিয়ে সিটটা খুলেছি চাবি লাগিয়ে, কিন্তু সিট যেহেতু ওরা বললো যে আপনারা হেলমেট এই বাইকের ওপরেই রেখে যান, মানে আয়নার পাশে টাঙিয়ে রেখে দিন, ঝুলিয়ে রেখে দিন। তো ওখানে আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, আর বাইকের চাবিটা আমি নিতেই মনে নেই। এসে যখন দেখছি বাইকটা নিতে যাব, চাবি খুঁজছি, তখন চাবি দেখছি পাচ্ছি না, পকেটে নেই, কোনো জায়গায় নেই, চাবি আমি খুঁজে পাচ্ছি না। তো আমি তো টেনশানে পড়ে গেছিলাম, বিশাল টেনশানে পড়ে গেছিলাম যে বাইকের চাবিটা গেল কোথায়। তো হঠাৎ করে মনে পড়লো যে আমি সিটটা খুলেছিলাম, তখন আমার বাইকের চাবিটা ওখানে লাগানো ছিল। আমার তো এমনিই ভোলার অভ্যাস। তো যাই হোক, ওখানে দেখলাম নেই। তারপর ওদেরই একটা লোক, মানে ওখানে যারা বাইক নিচ্ছিল জমা, টাকা নিচ্ছিল 20 টাকা করে, তো ওদেরই একটা লোক, ওরা বললো যে বাইকের চাবিটা আপনার বাইকের চাবি? আমি বললাম যে হ্যাঁ। তো বাইকের চাবিটা ওরা আমাকে দিয়ে দিয়েছিল। তো আজকে না হলে বাইকটা আমার চুরি হয়ে যেত হোপফুলি। তো গাজী বাবার আশীর্বাদ, বেঁচে গেছি। ভগবান যা করে মঙ্গলের জন্য, ভগবানের আশীর্বাদে আজকে বেঁচে গেছি। অন্য জায়গায় হলে 100% চুরি হয়ে যেত, শুধু ওইখানে বলে চুরি হয়নি। যাই হোক, গাজী বাবার অনেক আশীর্বাদ, গাজী বাবার অনেক প্রণাম, অনেক অনেক প্রণাম, বারবার প্রণাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর ভিডিও বাড়াচ্ছি না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কেয়া সন্তানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন আইকনটাকে অলে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন ভিডিওতে আমাদের সাথে, আমাদের এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।